দিয়েছেন সেই মহান নেতা আমাদের সবার প্রিয় ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাদি বাবু স্যারকে আমি একটু ওনার জন্য প্লিজ সবাই একটু করতালি দিন প্লিজ সবাই 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 একজনের বাকি না থাকে। আমার ছোট ভাই সম্পর্কে স্যার কিছুক্ষণ আগে অনেক কথা বলে গেছেন, অনেকে অনেক কথা বলে গেছেন। আমি যদি এখন কথা বলি তাহলে আসলে আমার কথাগুলো রূপকথা গল্পের মতো হবে, কথা বেশি বলতে চাই না, সীমিত আকারে কিছু বলি, সেটা হচ্ছে না বলে না। যে যাত্রা শুরু হয়েছিল 7 তারিখ থেকে 7ই জানুয়ারি প্রথম চ্যারিটি কনসার্টের মাধ্যমে, তার পরবর্তীতে আমরা চলে গেলাম হোসেন ভাইয়ের কাছে। উনি ওনার উদ্যোগে 8 তারিখে চ্যারিটি কনসার্টের দ্বিতীয় চ্যারিটি কনসার্ট সম্পন্ন করলেন। আর এর মধ্যে একটু কথা বলি, যখন আমরা হোসেন ভাইয়ের কাছে গেলাম প্রথম ফোনটা ছিল বাবু স্যারের কাছে। যখন তিনি বাবু স্যারের কথা বাবু স্যারকে আমাদের কথা তুলে ধরলেন, অনেক মানুষ আছে অনেক কিছুই এড়িয়ে যায়, হ্যাঁ, উপরে উপরে হয়তো বলে হ্যাঁ থাকবো ভিতর থেকে অনেকেই থাকে না। আর উনি যখন শুনলেন আমাদের কথা ইনস্ট্যান্ট, মানে একটা মিনিট কোনো দেরি হয়নি, সাথে সাথেই উনি আমাদেরকে ওনার কাছে টেনে নেন। এটা আসলে একজন ভালো মানুষ, প্রকৃত ভালো মানুষ না হলে এটা কখনোই সম্ভব হতো না। তারপর আমরা ওনার কাছে ছুটে আসার পর আমাদের আসলে প্রীতির অবস্থাটা এতটা খারাপ ছিল, ওর জন্য অনেক টাকার প্রয়োজন। আপনারা সচরাচর জানেন ক্যান্সার জনিত মানে যে কোনো প্রবলেম, আপনার ব্রেন ক্যান্সার থেকে শুরু করে যে কোনো ক্যান্সার অনেক ব্যয়বহুল হয়। তার মধ্যে প্রীতি যে ইন্ডিয়াতে আছে, যে হসপিটাল আছে, সেখানে অনেক টাকার প্রয়োজন। ওকে সুস্থ করে ফিরিয়ে আনতে প্রায় 50 থেকে 60 লাখ টাকা প্রয়োজন। আর এই মধ্যে ওর চিকিৎসার পেছন বাবদ আমাদের যা ছিল আমরা সব বিকিয়ে দিয়েছি। আমাদের বাড়িটা টোটাল ছিল 7 শতাংশ, সেই 7 শতাংশের মধ্যে 2 শতাংশ বিক্রি করে দিয়েছি। এক পর্যায়ে আশাহত হয়ে পড়েছিলাম, নিরাশাগ্রস্ত হচ্ছিলাম যে পারবো কি পারবো না, এরকম একটা সংশয়ে ভুগছিলাম। যখন সবকিছু হারিয়ে এই মহান দুটি মানুষের কাছে আমরা চলে এলাম, আমি বলতে চাই আমার ছোট ভাই কৃতি দায়িত্বে যিনি আছেন, যারা আছেন, সত্যি সবার কৃতি সন্তান। এটা আমি আসলে গর্ববোধ করছি যে কৃতির জন্য সাভারের কৃতি সন্তান এই মুহূর্তে আমার পাশে আছে। আর সবচেয়ে বড় বিষয় এখানে শেষ নয়, শেষটা হচ্ছে বাবু স্যারের যে কথাটা আমি না বলতে পারছি না। বাবু ভাই বলে স্যার বলে মনে হয় দূরে কেউ বড় কর্মকর্তা আমলা ঢাকায় থাকে, ভাই বলে মনে হয় আমি সাভারের বাসিন্দা, স্যার বলার দরকার নেই প্লিজ। আপনি আসলে আমার ভালোবাসার মানুষ, আর আপনাকে আমি সেই শ্রদ্ধাতে রেখেছি, যে কারণে আমি স্যার বলে সম্বোধন করছি। যাই হোক, আমি এই মুহূর্তে শুধু একটা কথা বলবো, ওনার হাতটা আমার মাথার উপর আছে। বাবা মার পরে আসলে যখন কেউ না থাকে তখন কিন্তু সন্তানের অবস্থা খুবই খারাপ হয়, ওইও খুঁজতে থাকে কার কাছে যাব। এই মুহূর্তে আমি যেটা মনে করি উনি আমার অভিভাবক। আমি 3 থেকে 3.5 মাস হয়ে গেছে, আমি হাসতে ভুলে গেছি। আমি এখন সামনে যেটা মনে করছি, আমি হাসতে আমার চোখে কান্না চলে আসবে আপনাদের জন্য, এই মানুষটির জন্য। আমি শুধু একটা কথাই বলবো, আগামীতে এই মানুষটাকে আমরা যেভাবে পাশে পেয়েছি, আমি কিন্তু ওনাকে কাছ থেকে না দেখলে আসলে বোঝে না, দূর থেকে অনেক মন্তব্য করেন, যারা কাছ থেকে দেখতে পেরেছে একমাত্র তারাই জানে উনি কি। আমি যেহেতু ওনাকে কাছ থেকে একান্তভাবে দেখেছি, আপনাদেরকে আমি আশ্বস্ত করছি উনি যদি আমাদের মাথার উপরে থাকেন, আমার মতো পরিস্থিতি কাউকে পড়তে হবে না। আমি আশা করছি সেটাই। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, যে কোনো সময় যে কোনো প্রয়োজন ওনার সাথেই থাকবেন, যাতে উনি
আপনাদের পাশে সর্বোচ্চ পর্যায়ে উনি দাঁড়াতে পারেন। আমি আসলে আর বেশি কথা বলতে পারছি না, কারণ বেশি কথা বলে আমার চোখে পানি ছিল। প্রীতির আমার সম্পর্কের কথাটা একটু তুলে ধরি। প্রীতি আমার বাবা মা ওকে জন্ম দিয়েছে, কিন্তু 14টা বছর আমি ওকে লালন করেছি। 10 বছর পর্যন্ত আমার বুকে বাবার সাথে ঘুমিয়েছে। কোনো কিছু হলে দাদা বলে ডাকতো। 3 বছর আগে আমি বাইক অ্যাক্সিডেন্ট করে আমার পা হারিয়ে ফেলি। এরপর থেকে যে অবস্থা যাচ্ছে, হঠাৎ করে প্রীতির অবস্থাতে আসলে আমি দিশেহারা পড়ছি, কারণ ও আসলে আমার ছোট ভাই না, ও আমার সন্তানের মতো। এই অবস্থাতে কোনো কিছু করতে না পেরে যখন ছুটোছুটি করছিলাম, দিশেহারা হয়ে পড়েছিলাম, তখনই আপনাদের সহায়তা আজকে আমার এই অবস্থা। আপনারা সবাই আমার ছোট ভাইদের জন্য দোয়া করবেন। আগামীতে যেন ওকে আমার পাশে রেখে আপনাদের সামনে হাত উঁচু করে বলতে চাই যে আপনাদের ভালোবাসা আপনাদের দোয়ায় ফিরে এসেছে। আমার শুধু এইটুকুই চা, আর কি বা বলবো, আর কিছু বলার নেই। শুধু আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, দয়া করে আপনাদের সাধ্য মতো যেভাবে পারেন না দোয়া করে হোক, সাহায্য সহযোগিতা করে হোক, আজকে অনেকেই করেছেন, আগামীতে এভাবে পাশে থাকবেন। একটি পরিবারকে আবারও মাথা তুলে দাঁড়াতে সহায়তা করবেন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আর আরেকটু ধন্যবাদ জানাতে চাই এর আয়োজক কমিটিতে যারা আছে। পেছনে অনেক মানুষ কাজ করেছে, যাদেরকে আমরা হয়তো শান্তি পাই না, কিন্তু পেছনে পেয়েছি, পাশে পেয়েছি, সব দিকে পেয়েছি। তার একজনের নাম আমি উল্লেখ করতে চাই, তিনি আমার পাশে দাঁড়িয়েছেন, আমাদের পারভিন আপা। স্পেশালি থ্যাংক জানাচ্ছি পারভিন আপার জন্য। উনি সবসময় আমাদের আসলে কাছে থাকতে পারেনি, কিন্তু পেছন থেকে আমাদের সার্বিক সহায়তা করেছেন। এরকম আরও যা আয়োজক কমিটিতে আছেন, আমাদের সবার মিউজিশিয়ানের মধ্যে ইমন ভাই, মিলয় ভাই, বন্ধু সৈয়দ এবং রনি ভাই যারা আছেন, সবাইকে আমার দোস্ত থেকে দোয়া এবং ভালোবাসা রইল, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আর স্পেশালি থ্যাংকস ম্যান ফর ম্যানের রাজীব ভাইকে, প্রথম থেকে আমাদেরকে সহযোগিতা করে এসেছেন। ওনার সহায়তায় আমরা দূরে এগিয়ে যেতে পেরেছি। ইনশাআল্লাহ সামনে আবার এগিয়ে যাব। এই পথে শেষ নয়, আরো পথ বাকি আছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নীতিকে, সে আবেগে আপ্লুত সব কথা বলতে পারছে না। আমরা এখানে দু একজন ছোট্ট বক্তব্য দিবে। এখানে ইয়াং ছেলেপেলেরা যেরকম পাগল হয়েছে, যেরকম উচ্ছ্বাস এবং স্বতঃস্ফূর্তভাবে তারা নাচছে, এরপরে মাইক নিলে তারা বিরক্ত হবে, যাতে মাইক না নিতে হয়। আমাদের পর্বটা এখানেই আমি শেষ করে দিতে যাচ্ছি। আমরা এই অনুষ্ঠানে যে টাকাটা আমরা সংগ্রহ করেছি, আরও সংগ্রহ হয়তো হবে, আমি নিশ্চিত, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি মোর দেন 90% টাকা আমাদের এই সভা আশুলিয়া বিএনপির নেতা কর্মীরা দিয়েছে। আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই সময়টা জনগণের সাথে থাকুন, জনগণের পাশে থাকুন, জনগণ কি বলতে চায় সেটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আমরা আজকে যে চ্যালেঞ্জ করলাম, এটা একটা জনবান্ধব একটি প্রোগ্রাম ছিল, অসহায় একজন মানুষের পাশে, যে একটি ব্রাইট ছেলে, যার একটা মানে ঝকঝকে ভবিষ্যৎ ছিল, হঠাৎ করে তার ভবিষ্যৎটা এলোমেলো হয়ে যাচ্ছে। আমরা সবাই চেষ্টা করলাম, আমরা সবাই উদ্যোগ নিয়ে তার যে ভবিষ্যৎটা এক্সপেক্ট করে এগিয়ে যাচ্ছিল, সেটাকে আমরা আবার একটা নির্দিষ্ট গন্তব্যে যেন নিয়ে যেতে পারি। আমি এখনো প্রত্যাশা করছি কীর্তি সুস্থ হয়ে এই ফিরে আসবে, এবং সুযোগ থাকলে এই মাঠে সুস্থ কীর্তিকে নিয়ে আমরা আবার প্রোগ্রাম করবো, শুভেচ্ছা প্রোগ্রাম। আমি এর আগে 1 লক্ষ টাকা দিয়েছি। আজকে যে টাকাগুলো সবই আমার নেতা কর্মীদের, যারা আমার অভিভাবকদের সাড়া দিয়েছে। আমি এরকম একটি মহৎ অনুষ্ঠানে নিজে ব্যক্তিগতভাবে আগে একটা পৌরসভাতে দিয়েছি, এটি আমার নিজের গ্রাম
আরো 2 লক্ষ টাকা আমি নগদ এখন দিতে চাচ্ছি। মমতাজ দাও। এবং এই টাকাটা আমি মিতুর হাতে তুলে দিতে চাই, যে অন্য টাকাগুলো সব টাকা তো আমার কাছে না, আমি কালকে তাদের হাতে চেক আকারে পৌঁছে দিব। মিতু, আমার নিজে 2 লক্ষ টাকা, আমি খুশি হবো তুমি নিজে হাতে এটা গ্রহণ করো। আগে ছিল 25,56,000, এই 2 লক্ষ হলে 27,56,700 টাকা আমাদের সম্মিলিত হইল। বাকি টাকা আপনারা যা দিবেন বক্স আসলে আমরা কাউন্ট করতে পারবো। এখন সবার উদ্দেশ্যে একজন সামাজিক মানুষ, আমাদের অত্যন্ত একজন প্রিয় মানুষ, যিনি সাবা গার্লস উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন, সিনিয়র শিক্ষক ছিলেন, রিটায়ারমেন্ট করেছেন। আমাকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দুস্থ মানুষের ঠিকানা উনি আমাকে ফেসবুকে মোবাইল করে জানায়, মাঝে মাঝে জ্বালাতনা করে। আমার প্রিয় বড় বোন এখন পারভিন ইসলাম আপনাদের উপরে তার অনুভূতি ব্যক্ত করবে। পারভিন ইসলাম। ধন্যবাদ। মিতু যে কথাগুলো বারবার বলছিল, কান্নায় ওর বুক আটকে আসছিল, ও কথা বলতে পারছিল না। আপনারা বিশ্বাস করবেন না, আমারও প্রচণ্ড কান্না পাচ্ছে আবেগে, ভালোবাসায়। যে মানুষটা আমার পাশে দাঁড়িয়ে আছেন, ওনাকে কিন্তু আমরা সবাই বাবু ভাই বলে ডাকি, আজকে না। উনি প্রথম যখন সাভারে এসেছেন, ডাক্তারি পেশা নিয়ে সাভার হসপিটালে, তখন থেকে ওনার সাথে আমার পরিচয় ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে। মুখ জোড়া লাজুক সেই মানুষটা যখন নির্বাচনে দাঁড়ালেন, আমি এতটা আনন্দিত হয়েছিলাম। একজন শিক্ষক হিসেবে, একজন মানুষ হিসেবে আমি চাইছিলাম রাজনীতিতে সুশিক্ষিত মানুষ আসুক। সুশিক্ষিত মানুষ, মানবিক মানুষ ছাড়া এই দেশের কোনো পরিবর্তন আসা সম্ভব নয়। পলিটিশিয়ান যারা, তারা হবেন রাজার মতন, তাদের হৃদয় হবে সমুদ্রের মতন। এই মানুষটাকে সেভাবেই আমরা দেখেছি। আমি খুব সংক্ষিপ্তভাবে বলতে চাই ইতিহাসটা। আপনারা জানেন, একজন শিক্ষক কখনোই মুখ ফুটে কারো কাছে সাহায্য চাইতে পারে না। তার প্রমাণ মিতুর বাবা ফিরোজি ভাই, মা নাসিমা আপা সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার। আমি প্রথম জেনেছিলাম কায়কোবাদ ভাইয়ের কাছে যে তাদের ছোট ছেলের এই অবস্থা। মিতুর যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখনও আমি দেখতে গিয়েছিলাম, এবং তখনও দেখেছিলাম তাদের মনোবল কত দৃঢ়। তারা ছিলেন আমরা পারবো, কাউকে লাগবে না। কৃতির ব্যাপারে আমি যখন কায়কোবাদ ভাইয়ের কাছে শুনলাম, আমি কিন্তু তাদের পরামর্শ নেইনি, তাদের অনুমতি নেইনি, কারণ আমি জানি একজন ক্যান্সার পেশেন্ট কত লক্ষ টাকা প্রয়োজন, এবং টাকা ছাড়া এই পেশেন্ট ভালো হবে না। কৃতিকে আমি দেখেছি ছটফটে উচ্ছল একটা ছেলে। সেই ছেলের চেহারা যখন আমি দেখেছি, আমি যে সারা রাত ঘুমোতে পারি না বা পারি নাই, এই ধরনের মানবিক বিপর্যয়ে আমার সাক্ষী আমার বাবু ভাই, ছোট ভাই, উনি সাক্ষী। এবং উনি আমাকে অনেক সময় বলতেন, আপনি নিজেও ঘুমাবেন না, আমাকেও ঘুমাতে দিবেন না। আমি সেই মানুষ, আমি আমার আবেগ দিয়ে আমি চলি, আমার হৃদয় যা বলে আমি করি। আমি আমার চিন্তা ভাবনা বুদ্ধি দিয়ে আমি কাজ করতে পারি না। আমার হৃদয় বলেছে এই সন্তানকে বাঁচাতে হবে। আমার ফেসবুক, আমি একটা সামান্য মানুষ, ক্ষুদ্র মানুষ, আমার ফেসবুক পোস্টে আর কতটুকু সাড়া এসেছিল। প্রথম যখন এই শিল্পীরা ইমন, কেনেডি, এরা যখন উদ্যোগ নিয়ে একটা সাভার তারাপুর মাঠে একটা কনসার্ট করলো, আমি তখন ওদের বাহবা দিয়েছিলাম যে এই যে তোমরা গান শুনিয়ে মানুষের বিনোদন করো, এই বিনোদনের বাইরেও যে চ্যারিটি করা যায় তোমরা তার প্রমাণ। সেদিন খুব সামান্য উঠলেও আমি মনে করি অসামান্য
দান ছিল। আপনাদের মতো এইরকম শত শত শ্রোতা ছিল। 10 টাকা দিতেও আমি দেখেছি, 10 টাকা দিতেও আমি দেখেছি। 10 টাকা কিন্তু 10 কোটি টাকার মূল্য বহন করে। তারপরে ওদের সাথে সবসময় আমার কথা হতো, আমি বোধহয় পরামর্শটা দিয়েছিলাম যেভাবে হবে না, একজন মানুষ আছে তার কাছে যাও। তার আগে তাকে আমি পোস্ট পাঠিয়েছি, ডিটেলস পাঠিয়েছি, ছবি পাঠিয়েছি। আমি ইমনকে বলেছি, ইমন বাবু ভাইয়ের কাছে যাও। ওরা ইমন বিশেষ করে বাবু ভাইয়ের কাছে কোনোদিন যায়নি, চিনতো না। কেনেডি চিনতো আর সবাই চিনতো, ও বেশিটা চিনতো না। ওরা সাহস করে গিয়েছিল। তারপরেরটা ইতিহাস আপনারা কি দেখছেন। আজ আর ভয় নাই। কৃতিকে যিনি ছোট ভাইয়ের মর্যাদা দিয়েছেন, বাবু ভাইয়ের আগে খুরশেদ ভাইও আয়োজন করেছেন এবং বিপুল অঙ্কের টাকা 12 লক্ষ টাকা উনি একদিনেই পেয়েছিলেন। কিন্তু তার আবেগ ঘন বক্তৃতা আমি শুনেছিলাম এবং গর্বে অহংকারে আমার হৃদয় ভরে উঠেছিল। এই না হলে রাজনীতিবিদ। রাজনীতি তো মানুষের জন্য। রাজনীতি কি নিজের জন্য করে? কেউ করে না। যারা করে তারা রাজনীতিবিদ নয়, তারা ব্যবসায়ী, তারা সুদখোর, ঘুষখোর। যে রাজনীতিবিদ মানুষের জন্য কাজ করে, আমরা সেই রাজনীতিবিদ চাই, সেই রাজা চাই, সেই সম্রাট চাই। বাবু ভাইয়ের জন্য দোয়া। আমার পাশে যে বৌদি, ওদের আমি ছোট ছোট দেখেছি। এই যে অভি, কোথায় অভি আজকে বললো আপনি আমাকে 7 দিন ফোন দেন না, এদেরকেও আমি নক করেছি। আর বাবু ভাইয়ের কাছে একটা কথা আমার বলতে হয়, আপনারা হয়তো অবাক হয়ে গেছেন কৃতির জন্য বাবু ভাই এভাবে করছে। আসলে তা না, তার অনেক গোপন দানের খবর আমি জানি, অনেক অনেক অনেক। এবং সেই যে বেসিক্যালি যে মানুষটা মুখ চোরা এবং নিজেকে আড়াল করতে চায়, সেই গোপনগুলো আড়াল হয়ে আছে। যখন উনি বিরোধী দলে আছেন, জেলের ভয়ে, জুলুমের ভয়ে পালায় বেড়াচ্ছেন, তখনও উনি সাহায্য করেছেন। আপনারা কি বিশ্বাস করেন আমার কথায়? আমি সাক্ষী। যখন উনি পালিয়ে বেড়াচ্ছেন, তখনও উনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এই অধম পারভিন ইসলাম তখনও তাকে ছাড়ে নাই। আমি আর তো কেউ নাই, কাকে বলবো? আমি আর বেশি কিছু বলবো না, বেশি বলা হয়ে যাচ্ছে। বাবু ভাইয়ের জন্য দোয়া। বাবু ভাইয়ের অনুসারী, বাবু ভাইয়ের সাথে যে রাজনীতিবিদরা আজ দানের হাত প্রসারিত করেছেন, তাদের জন্য দোয়া। আপনারা এইরকমই মানবিক থাকুন। এই দৈন্যে ভরা দেশ, এই নিপীড়িত, লাঞ্ছিত, অবহেলিত মানুষগুলো আপনাদের মুখের দিকে তাকিয়ে আছে। সাভারে আপনারা একটা দৃষ্টান্ত স্থাপন করলেন। আমি দোয়া করি কৃতি ফিরে আসুক। কৃতি চমৎকার গান গায়, চমৎকার গান গায় কৃতি। মিতুও গান গায়, কৃতিও গান গায়। আমরা কৃতির গান, মিতুর গান, দুই ভাইয়ের গান, ওরা দুই ভাই আপনাদের আবার শোনাতে আসবে। সবাই কৃতির জন্য দোয়া করবেন, সবাই বাবু ভাইয়ের জন্য দোয়া করবেন, সবাই বাবু ভাইয়ের দলের লোকজনের জন্য দোয়া করবেন, ভালোবাসবেন। ধন্যবাদ। এখন আজকে এই অনুষ্ঠানের সর্বশেষ বক্তা বদিউজ্জামান বদি, সাভার কলেজের সাবেক ভিপি এবং সাভার পৌর বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক। ইতিমধ্যে সে পৌরসভা সেই অনুষ্ঠানে 50,000 টাকা দান করেছে। আজকে এখনো দেখছি না কোথাও টাকা টোকা আছে কিনা, বদি নিজের মুখে বলবে। অনুভূতি প্রকাশ করছে বদিউজ্জামান বদি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের স্নেহধন্য কীর্তির চিকিৎসার সাহায্যার্থে বলবো না, পাশে দাঁড়ানোর জন্য যে সংকল্প ব্যক্ত করার যে অনুষ্ঠান, আজকের এই ওপেন কনসার্ট, প্রথমেই আমি ধন্যবাদ আয়োজকদেরকে। সর্বোপরি আমার হৃদয় নিংড়ানো সমস্ত শ্রদ্ধা এবং ভালোবাসা এই মানবিক মানুষটার প্রতি, যে মানুষটা
আপনাদেরকে দীর্ঘ 28 বছর যাবৎ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেবা করে যাচ্ছে। আমাদের সাবেক সাংসদ, সাভার আশুলিয়ার মানুষের হৃদয়ের স্পন্দন, দুইবার আপনাদের ভোটে নির্বাচিত বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য, এই জিরাবরের কৃতি সন্তান, সাভার আশুলিয়ার কৃতি সন্তান ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই। উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষিকা শিরিন আপা, উপস্থিত আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় ভাইয়েরা, বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে অনুভূতি আসলে কি? অনেক লম্বা বক্তব্য দিয়েছেন, কিন্তু বক্তব্যের মাঝেও কিন্তু গুরুত্বপূর্ণ সবগুলি কথাই আমরা শুনেছি। আমি হয়তো আপনাদের একটু ধৈর্য ত্রুটি ঘটাবো, আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে হৃদয় নিংড়ানো ভালোবাসাটা থেকেই কিন্তু অনুভূতি ব্যক্ত হয়। আজকে যার জন্য আপনারা এখানে এসেছেন, আমরা এখানে এসেছি। আজকে যদি একটি স্মৃতির পাতায় চলে যায়, ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম স্যারকে কোনো একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বলা হয়েছিল, স্যার একটা মানুষ কত বড় হতে পারে? স্যার সেদিন বলেছিলেন, একটা মানুষ তার স্বপ্নের চাইতেও বড় হতে পারে। একটা মানুষ কত স্বপ্ন দেখতে পারে, স্বপ্নের চাইতেও বড় হতে পারে। স্যার বলেছিলেন সেই অনুষ্ঠানে, এই পৃথিবীতে গরিব হয়ে জন্ম নেওয়া অপরাধের না, কিন্তু গরিব হয়ে মৃত্যুবরণ করা অপরাধের। গরিবকে জানেন, যার মনটা সবচেয়ে গরিব। এখানে যারা আপনারা উপস্থিত, আমি মনে করি প্রত্যেকটা ধনী ব্যক্তি এখানে উপস্থিত হয়েছে কীর্তির জন্য। আজকে এই মাঠে আমরা সকলের পক্ষ থেকে বাবু ভাইকে আমরা আবার একটি করতালির মাধ্যমে আমি অভিবাদন জানাচ্ছি। আজকে আমি একটি উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করব। জীবন চলার পথে আমাদের প্রত্যেকটা লোককেই কিন্তু অন্তত কিছু না কিছু সামাজিক মানবিক কাজ করা উচিত। যে মানবিক মানুষটা বাবু ভাই, সত্য বাবু ভাই যে কাজটি করেছেন, পৌরসভাতেও করেছেন, সেই দিন তার উপস্থিতিতে 12 লক্ষ টাকা উঠেছে, তিনিও 1 লক্ষ টাকা দান করেছেন। সেই দিন তিনি বলেছিলেন যে আমি আমার জিরাবর মাঠে 25 তারিখে একটি প্রোগ্রাম করব। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, টাকার অঙ্ক কত উঠবে আমি জানি না, তবে কমপক্ষে 20 লক্ষ টাকা সেদিন উঠবে। এই কথাটি তিনি তার বক্তব্যে বলেছিলেন। আজকে প্রায় 30 লক্ষ টাকা সুই 30 লাখ টাকা সুই। এখানে আপনারা যারা আমরা আছি, আমি সকলের উদ্দেশ্যে একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। অটোমান সাম্রাজ্যের পূর্বে বাদশাহ হারুনুর রশিদের সময়কালে বাদশাহ হারুনুর রশিদ তার সভাসদকে বলল, আমি তো আমার রাজ্যের প্রত্যেকটা গুণী ব্যক্তিকে আমি সম্মাননা দিয়েছি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রভাষক, দার্শনিক, বিজ্ঞানী, কিন্তু আমি কোনো বোকা লোককে তো কোনোদিন পুরস্কৃত করলাম না। আমি ইতিহাস গড়তে চাই, তোমরা একটা বোকা লোক খুঁজে নিয়ে আসো, যে লোকটাকে আমি পুরস্কৃত করব। ওই রাজ্যে একটি বোকা লোক খুঁজে পাওয়া গেল, তার নাম বাহালুল। সে নিজের ব্যাপারে একেবারে উদাসীন, কোনো চাহিদা নাই তার। বাচ্চার সামনে আনার পরে বাচ্চা তাকে দেখলো, দেখার পরে যদি তাকে বোকা বলা হয় সে তো লজ্জা পাবে, এর জন্য বলল, বাহালুল আমি লাঠিটা তোমাকে দিলাম, এটা রাজার লাঠি, তুমি লাঠিটা নিয়ে যাও, কোনো বোকা লোক যদি পাও তাকে লাঠিটা তুমি দিয়ে দিও। বাহালুল চলে গেল। অনেকদিন পরে শুনলো রাজা অসুস্থ। বাহালুল দেখতে আসলো রাজাকে, আয়সা বলল, রাজা আপনার কি হয়েছে? বলো, বাহালুল তুমি আমাদের দোয়া করো, আমি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, পরপারে চলে যাচ্ছি। বলেন কি আপনি এত বড় রাজ্যের রাজা, আপনি চলে যাবেন পৃথিবী ছেড়ে, ফিরবেন কবে? বলে, আরে বোকা, আমি তো ফিরবো না, ওই পারে চলে যাব আর আসবো না। বলে, আপনার সৈন্য সামন্ত, টাকা পয়সা, শান শৌকত এগুলি পাঠান না ওইখানে, যেখানে থাকবেন আপনি? বাহালুল ওইখানে কিছুই পাঠানো যায় না। বলেন কি আপনি, কিছুই পাঠানো যায় না? না, ওখানে কিচ্ছু পাঠানো যায় না। তখন বাহালুল রাজাকে বলে যে, আপনি শোনেন নাই, আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া আখিরাতের খেতি, এখানে ফসল বুনবেন, কিয়ামতের দিন উত্তোলন করবেন, আপনি জানেন না যে ওইবার কিছু পাঠানো যায়? তার মানে এই রাজ্যে তো আপনার ছেলে বোকা কোনো লোক দেখি না, অতএব আপনার লাঠি আপনি রাখেন, কারণ এই রাজ্যের সবচেয়ে বোকা ব্যক্তি আপনি। তা আমি সবাইকে বলতে চাই, আমাদের প্রত্যেকটা লোককেই ওই পারের জন্য, আমাদের আমলনামা ভারী করার জন্য কীর্তির মতো কিছু মানুষের পাশে দাঁড়ানো উচিত। আমাদের অন্তত ওই পারে আর দুনিয়া মাজরাতুল আখিরাত,
দুনিয়া আখেরাতের খেতি আমরা এখানে ফসল বুনবো, কিয়ামতের দিন উত্তোলন করব। ওই পারে অন্তত কিছু পাঠাইতে হবে। প্রত্যেকটা সময় প্রত্যেকটা কাজে আমাদের মানবিক মানুষ হতে হবে। আমি পরিশেষে আজকে আমাদের যে ব্যক্তিটি আয়োজন করেছেন এখানে এই মাঠে, সেই মানবিক মানুষ ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে আমি আবারও সশ্রদ্ধ সালাম জানাই যে আপনি আপনার 28 বছর রাজনৈতিক জীবনে অনেক ভালো ভালো কাজ করেছেন। আপনার পাশে থেকে অনেক কাজে শরীক হওয়ার সুযোগ হয়েছে আমাদের, কিন্তু আজকে যে কাজটি আপনি করলেন সাভার আশুলিয়া ইতিহাসে মানুষ যুগ যুগ মনে রাখবে। এবং আপনি আজকে আমাদের প্রেরণা হয়ে গেলেন। অদূর ভবিষ্যতে আল্লাহ না করুক আপনারা আমরা এখানে যারা আছি যদি কোনোদিন আমাদের এরকম কোনো অন্তত কঠিন ব্যাধিতে আমরা যদি কখনো পড়ি, আমার মনে হয় আপনাদের প্রত্যেকটা লোকের পাশেই এই ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে পাবেন। আমরা সেই আশাবাদ ব্যক্ত করে আমরা ভরসার জায়গায় তৈরি হয়েছে আমাদের সেই মানসিকটাকে ভরসার জায়গা থেকে আজকে আমি আবারও শ্রদ্ধা জানিয়ে আগামী দিনে আমরাও সাভার আশুলিয়াবাসী আপনাদের পাশে থেকে আপনার পাশে থেকে আমরা কাজ করতে চাই, আপনাকে আরো এগিয়ে দিতে চাই। আগামী দিনে সাভারের আপনাকে এমপি বানাতে চাই এবং আপনি আমাদের জন্য একটা মন্ত্রীদের ফ্ল্যাগ নিয়ে আসবেন, এই প্রত্যাশা আমরা আপনার কাছ থেকে করি। পরিশেষে আমি আমার বড় ভাই আমার শ্রদ্ধেয় আমি বলেছেন যে আমি 50,000 টাকা দিয়েছি। আমি অত বড় মনের মানুষ না, বড় মাপেরও মানুষ না, আর্থিকভাবেও আমার অত সঙ্গতি নেই। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি ছোট্ট একটি মানুষ, আমার একটি ব্যক্তিগত আজকের এই কষ্টের জায়গা থেকে আনন্দের জায়গায় আমি আপ্লুত হয়ে যাচ্ছি। আমি ব্যক্তি জীবনে আমার 2টি কন্যা সন্তান, বড় মেয়েটি অনার্সে পড়ে, সুসংবাদ আমার ছোট মেয়েটা MBBS ডাক্তারিতে চান্স পেয়েছে। আমার জন্য আমার পরিবারের দোয়া করবেন। আমার উৎসাহদাতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই আমার নেতা, তিনি বলেছেন আজকেও আমাকে কিছু দিতে হবে। আমার পকেটে 53,000 টাকা আছে, আমি 53,000 টাকাই দিয়ে গেলাম। এখানে 50,000, পকেটে 3,000 টাকা আছে ভাই, এ দিয়ে যাচ্ছে। ওদেরকে ধন্যবাদ। আমরা আগে পেয়েছিলাম 27,56,000, এখন প্রদীপ দিল 53,000, 28,09,000। আর এখানে দাঁড়িয়ে যখন আমরা এসব বক্তৃতা শুনছিলাম আরো 9,000 টাকা আমার সঙ্গে হয়েছে। 28,18,000 টাকা আমাদের হাতে আছে। আর আপনারা যা দিবেন সেটা এখনো গোনার সময় আমরা হয় নাই, সময় মতো গুনবো। আমরা 2,000 টাকা আজকেই আমরা মৃতকে দিয়ে দিয়েছি। সবাইকে ধন্যবাদ। আর ইনশাল্লাহ মনে হয় মঞ্চে আসতে হবে না, তবে তোমরা যদি শুনতে চাও ইনশাল্লাহ আরো 1 ঘন্টা গান হবে, আমিও শুনবো 1 ঘন্টা তোমাদের শুনবো। গান শুনতে শুনতে সবাই বাড়ি চলে যাবে। 1 মিনিটের মধ্যে সবাইকে পরিচয়। আসসালামু আলাইকুম। আমি একটু সময় নেব, আপনারা জাস্ট 1 মিনিট বা 1.5 মিনিট সময় নেব। থ্যাংক ইউ। আমরা আজকে যাদেরকে দেখছেন এখানে যারা গান করছে তারা আয়োজকেরও একটা অংশ। আমি একটু বলছি আপনাদেরকে, আমরা আজকে প্রায় 1 মাস ধরে কাজ করছি। ডিসেম্বরের 25 বা 26 তারিখে হয়তো ডিসেম্বরের 25 তারিখ থেকে আমরা কাজ করছি। আমাদের লাস্ট যে ব্যাপারটা ছিল, আমরা চ্যারিটি শোর জন্য যে প্ল্যানটা করেছিলাম, মৃদুর সাথে কথা বলে মৃদু আমাকে ফোন করেছিল, তারপর আমাদের অফিসে এসছে, আমরা সবাই মিলে বসে একটা প্ল্যান করেছি। তো প্ল্যান করার পর আমরা ডিসেম্বর থেকে যে প্ল্যান শুরু করেছি এবং জানুয়ারি 7 তারিখে আমরা চ্যারিটিটা সামারে শুরু করেছি আর কি। তো আসলে আমাদের আজকে 1 মাস পূর্ণ হলো আমাদের পরিশ্রম। তো আমি পরিচয় করে দিচ্ছি আমার সাথে যারা প্রচুর পরিমাণে কাজ করেছে, আসলে এদের জন্যই আজকে চ্যারিটি শোটা আমরা সবাই মিলে করতে পারছি। তো আমার সাথে যেটা আপনি দেখতে পাচ্ছেন, ডান পাশে আছে লিটন, তারপরে আছে ক্যানেডি, নিলয়, এরা সবাই সিঙ্গার। আপনি এদেরকে সবাই চেনেন, আপনারা নিলয়কে সবাই চেনেন। নিলয়ের ভূমিকাটা কি ছিল সেটা যদি সময় পাই বলবো আপনাদেরকে। সোহেল। আর আমরা যখন 28 তারিখে আমরা ডিসেম্বর 28 তারিখে যখন পোস্ট করেছিলাম যে আমরা একটা চ্যারিটি শো করতে চাচ্ছি আমার ফেসবুকে, তখন আমাদের সাথে অনেকেই যোগাযোগ করেছিল। এরপরে মিতু আমাদের সাথে এসছে, আমাদের সাথে মিটিংটা হয়েছিল সম্ভবত 26 তারিখে বা 27 তারিখে, তারপর আমরা 28 তারিখে পোস্ট করেছিলাম। তা এরপরে আমরা আমাদের রাজীব ম্যান ফর ম্যান, আপনারা চিনেন, এই যে দেখতে পাচ্ছেন
আমরা রাজীবকে আমাদের সাথে আমি আমাদের সম্পর্কটা সবসময় আছে, আমার সাথে অ্যাড করেছি এবং ওকে দিয়ে আমরা একটা ভিডিও বার্তা দিয়েছিলাম মিতুকে নিয়ে। আমার মনে হয় সেটা বেশ ভালো ভিউ হয়েছিল, প্রায় 30,000 প্লাস একটা ভিউ হয়েছিল এবং ওখান থেকে আমরা একটা ফান্ডও পেয়েছি, বিদেশ থেকে ওই ভিডিও দেখে ফান্ড দিয়েছে। তো এছাড়া আমাদের সাথে যারা আছে আপনারা দেখলেন, আমাদের রাহাত ছিল, আমাদের রাহাত কিন্তু সামনে আসুক, আমাদের রনি কি আছে? আচ্ছা, আমাদের পলাশ ছিল। তো যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু পাশে থাকবেন। থ্যাংক ইউ। আরও 5,000 টাকা আব্দুল হাকিম আওয়াকপাড়া আশুলিয়া দিয়েছে, 28,23,000। আর আগের যে মুজিবুর 5,000, সাইদুর রহমান 4,000 টাকা কাউন্ট করেছি, নাম বলিনি। আমাদের আজকের যে আয়োজকের যে প্রধান, আমাদের সেই মানে শ্রদ্ধেয় বাবু ভাইয়ের স্নেহধন্য ছোট ভাই কামাল, আমেরিকা প্রবাসী কামাল এসেছেন আজকে। কামাল এখানে 10,000 টাকা পাঠিয়ে দিয়েছে। ভাই কামাল, ওই যে কামাল বসা আছে, ধন্যবাদ কামালকে। 28,33,000। ওকে, শেষ আমাদের পর্ব। এখন গান চলবে, যতক্ষণ তোমরা শুনবে আমিও শুনবো, সমস্যা নাই। এই চ্যারিটি কনসার্টের আয়োজক কমিটি